বাংলাদেশের রাজনীতিতে কি আবার বড়সড় ঝড়ের পূর্বাভাস? দেশের বাইরে বসেই কি নতুন আন্দোলনের ছক কষছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? একটি ভার্চুয়াল ভাষণ আর তাতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সংগঠন চাঙ্গা করার নির্দেশ দিয়েছেন, আন্দোলনের পরিকল্পনার কথাও রয়েছে সেখানে। আজকের এই ভিডিওতে আমরা জানব শেখ হাসিনার এই বক্তব্যের অর্থ, প্রেক্ষাপট ও ভবিষ্যতের প্রভাব কী হতে পারে। দর্শক বন্ধু নমস্কার। দর্শক বন্ধু, আমি অভিক। কি বলেছেন শেখ হাসিনা? ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেন, দলকে শক্তিশালী করতে হবে, আন্দোলনের পরিকল্পনা এখন থেকে শুরু করতে হবে। একটি লাইন যথেষ্ট রাজনৈতিক উত্তাপ বাড়ানোর জন্য। তিনি আরও বলেন, দলের ভিতরে শৃঙ্খলা ফেরাতে হবে, সংগঠনকে তৃণমূল স্তরে আরও সক্রিয় করতে হবে। এই বক্তব্য কি শুধুই অনুপ্রেরণা, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা? কেন এই বক্তব্য গুরুত্বপূর্ণ? প্রশ্ন উঠেছে ঠিক এই সময় কেন এমন ভাষণ? বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে চাপের মুখে, দেশের ভেতরে ও বাইরে সমালোচনা বাড়ছে। এই অবস্থায় হাসিনার এই বক্তব্য অনেকের মতে দলের মনোবলকে চাঙ্গা করার একটা চেষ্টা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা শুধু মনোবলের প্রশ্ন নয়, এটি ভবিষ্যতে রাস্তায় নামার প্রস্তুতি। আরেকটি প্রশ্ন, ভার্চুয়ালি কেন এই ভাষণ? দেশের বাইরে থেকেই বার্তা দেওয়া এই কৌশল নতুন নয়, কিন্তু এই ভাষণে ছিল স্পষ্ট নির্দেশ, যা সাধারণ রাজনৈতিক বক্তব্যের চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে ভার্চুয়াল মাধ্যমে কথা বললেও বার্তাটি ছিল পুরোপুরি মাঠের রাজনীতির। শেখ হাসিনা বলেন, আন্দোলনের পরিকল্পনা করতে হবে। এই কথার মানে কি? এখনই আন্দোলন, নাকি ভবিষ্যতের জন্য প্রস্তুতি? অনেকেই মনে করছেন এটি ধাপে ধাপে এগোনোর ইঙ্গিত। প্রথমে সংগঠনকে শক্ত করা, তারপর আন্দোলনের রূপরেখা ঠিক করা। একদিনে কিছু হয় না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এই ভাষণ শুধুই জনতার জন্য নয়, সবচেয়ে বড় বার্তা ছিল দলের ভেতরের জন্য। যারা নিষ্ক্রিয়, যারা দ্বিধায়, তাদের জন্য স্পষ্ট নির্দেশ, এবার আর বসে থাকার সময় নেই। অনেক রাজনৈতিক মহলের মতে এটি দলের ভিতরে শুদ্ধিকরণের ইঙ্গিত হতে পারে। বিরোধী শিবিরও শুরু হয়েছে আলোচনা। তাদের দাবি, এটি পরিস্থিতিকে আরও অশান্ত করতে পারে। অন্যদিকে প্রশাসনিক মহলও সতর্ক, কারণ আন্দোলনের ডাক মানেই ভবিষ্যতে রাজনৈতিক চাপ বৃদ্ধি। সব মিলিয়ে একটি ভার্চুয়াল ভাষণই বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক উত্তাপ। সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়তে পারে? বিশ্লেষকেরা মনে করছেন, সাধারণ মানুষের উপর রাজনৈতিক অস্থিরতা বাড়লে অর্থনীতি, কর্মক্ষেত্র এবং নিরাপত্তা সব কিছুর উপর প্রভাব পড়বে। মানুষ এখন চায় স্থিতি, কিন্তু রাজনীতি আর অস্থিরতা একই পথে। এই প্রশ্নের উত্তর কি দেবে সময়? সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার এই ভার্চুয়াল ভাষণ শুধু বক্তব্য নয়, এটি একটি রাজনৈতিক সংকেত। সংগঠন চাঙ্গা করার ডাক, আন্দোলনের পরিকল্পনার কথা, সবই দিচ্ছে ইঙ্গিত। বাংলাদেশের রাজনীতিতে আসছে গুরুত্বপূর্ণ সময়। আপনার কি মত দর্শক বন্ধু? এই মন্তব্যকে কি বড় আন্দোলনের পূর্বাভাস, নাকি শুধু দলের ভিতরের জন্য বার্তা? কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।